সুপ্রভাত সকলকে। সেই আমাদের ভ্রমণের আজকে তৃতীয় দিন। জানি একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে, তো যাই হোক, আমরা আছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতে ওই যে সেই মনোরম দৃশ্য, ভুবন মোহিনী, স্লিপিং বুদ্ধা, আর সামনে এই যে মন্দিরটা রয়েছে। আর এটা হচ্ছে যে দার্জিলিংয়ে যে স্পটগুলি ঘোরানো হয় তার মধ্যে এটাও কিন্তু একটা, কিন্তু আমাদের জানলা খুললেই দেখা যাচ্ছিল। প্রথমবার গেছি তাই এবার যাইনি। রেডি হয়ে এবার আমরা এলাম ব্রেকফাস্ট করতে, কারণ এখনও জু যেতে বাকি আছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ঘুগনি। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য, আর সবাই রেডি হয়ে গেছি। কতগুলো লাগেজ, সাথে বাচ্চা ছিল তো তাই লাগেজটা আরও একটু বেশি ছিল। আর সামনেই একদম আমাদের হোটেলটা ছিল স্টেশনের। আর এই যে টয় ট্রেন, প্রতিবার ভাবি যে এবার গেলেই চাপবো, কিন্তু কোনোবার আর হয় না। যাই হোক, মন খারাপ করিনি, কারণ কত মানুষ তো ঘুরতে যেতেই পারে না, তাও তো আমরা ঘুরতে গেছি। তো আমরা এখন এলাম জুতে। এই জুয়েই কিন্তু আমি বলেছিলাম না যে মা দার্জিলিং ঘুরতে গিয়ে পা মচকে গেছিলো, এই জুটাতেই সেই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, আমরা এখন জুয়ে ঢুকে পড়েছি। আর এই মহাপ্রভুর একবার নামার স্টাইলটা দেখো সবাই, মানে সামনের দিকে ঘুরে নামতে গেলে যদি পড়ে যায়, সেই জন্য এরকম পিছিয়ে পিছিয়ে নেমে একদম নিচে এসে সামনের দিকে ঘুরে গেল। মানে কি বুদ্ধি, মানে ভাবলেই অবাক লাগে। আচ্ছা, জুটা তো অনেক বড়, তাই আমি একটু কেটে কেটে পজ করে করে ভিডিওটা করেছি, তা না হলে তো অনেক বড় হয়ে যেত, সবার আর দেখারও ইচ্ছে থাকতো না। এখানে আমার স্যান্টা, কারণ সেদিন ছিল 25 ডিসেম্বর। আমার স্যান্টা এই ট্রিপটাতে যে ভীষণ মজা পেয়েছে, আর বিশেষ করে এই চিড়িয়াখানায় এসে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। এখানে রয়েছে চিতা, বিশাল রকম একটা আবভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবে দেখে মনে হচ্ছিল এটা বাচ্চা। তো আমরা এবার নেক্সট, এটা হচ্ছে মনে হয় আমার নেকড়ে বাঘ, আমি ঠিক জানি না, দেখে মনে হচ্ছিল, লেখাটা পড়তে ভুলে গেছি। আর এখানে রয়েছে চিড়িয়াখানার রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার, বাপরে। আর এই মহিলা যিনি হাসছেন, তিনি আমার স্যান্টার সাথে ছবি তুললেন, কোলে নিলেন, খুব ভালো লেগেছে, সেই জন্য আমি একটু ভিডিও করলাম। আমরা এগিয়ে চলেছি। ও মানে বাঘটা দেখার জন্য এত অস্থির হয়ে গেছিলো যে অনেকটা সামনে নিয়ে যেতে হচ্ছিল। আর এটা হচ্ছে ওই যে আমরা পাখিগুলোর দিকে এলাম, এগুলো দেখেও ভীষণ মজা পাচ্ছিল। আসলে আমারও পাখি ভীষণ প্রিয়, আর বদ্রি পাখি আমার বাড়িতেও আছে, আর ছেলেরও দেখি খুব প্রিয় পাখিগুলো। আমার এত ভালো লাগছিল, আর এখানে যেন আগের বাড়ির থেকে এবার আমার মনে হলো যে পাখির সংখ্যাটাও একটু বেড়েছে। কি সুন্দর কালারফুল পাখিগুলো দেখো। আর এগুলো হচ্ছে বোধহয় লাভ বার্ডস। আর ওই যে দূরে উনি দোলনায় বসে দোল খাচ্ছেন, ভীষণ ভালো লাগছিল। আর ছেলেও খুব মজা পেয়েছে এটাতে, এখন খাবার খাচ্ছে। আর আরেকটা নতুন সংযোজন হয়েছে, আমি কিন্তু এটা প্রথমবার দেখলাম, এই যে এই ফিশ অ্যাকুয়ারিয়ামগুলো। আমি কিন্তু আগের দুবার এটা দেখিনি, আমার মনে হলো যে এটা নতুন সংযোজন হয়েছে। কি সুন্দর অ্যাকুয়ারিয়ামগুলো, আর মাছগুলো সেরকম সুন্দর। আমার ইচ্ছে আছে যে আমি তো ক্লে জুয়েলারি বানাই, তো ইচ্ছে আছে ওই যে হলুদ আর কালো যে মাছটা, এই মাছটা এরকম একটা মাছ বানাবো। দেখে আমার এত ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম যে একটা আমি মাছটা বানাবো। এই যে এখানে বসে আছে কাকাতুয়া, এখানে বসে আছে ম্যাকাওগুলো এত সুন্দর কালারের ছিল, দেখেই আমার মন ভরে গেছিল, একদম এত ভালো লাগছিল। আর এটা হচ্ছে ওই যে জংলি বিড়াল যেগুলো হয়, সেই বিড়ালগুলো ঘোরাফেরা করছে। আর এখানে হচ্ছে এক দম্পতি আমাদের স্যান্টাকে নিয়ে আবার ছবি তুললেন, ওনারা তামিল দম্পতি। তো আমরা এবার এলাম হচ্ছে নেক্সট গন্তব্য চা বাগানে। এত সুন্দর সুন্দর চা বাগান দেখেছি, তার কাছে আমাদের এই চা বাগানটা যেন মনে হচ্ছিল খুব ছোট্ট, কিন্তু ভালো লাগছিল বেশ। একটু নামলাম, কারণ চলে গেলে তো আর দেখা যাবে না, সেই জন্য আমি চেষ্টা করি যে, আমার এমন হয়েছে যে একটা ট্রিপ 2-3বার হয়েছে, তো আমি প্রত্যেকবার সব জায়গাগুলো ঘুরি, বাড়ি ফিরলে তো আর যাওয়া যাবে না সেসব জায়গাগুলো। এবার আমরা একটু করে চা খেলাম, তারপর এখন আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে। এইটা হচ্ছে দার্জিলিংয়ের একটা বিখ্যাত স্কুল, যেখানে ম্যায় হুনার শ্যুটিংটা হয়েছিল।
এখানে কিছুটা হয়েছিল আর ওপরের দিকে একটা স্কুলে হয়েছিল। তারপর আমরা এখন এলাম হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে, কারণ আগেরবার জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা মা ভালো করে ঘুরতে পারেনি, তাই জন্য এবারে মাকে নিয়ে আসলাম। দার্জিলিংটা যাওয়াই হয়েছিল বিশেষত আমার দুই মায়ের জন্য, কারণ আমরা তো আগেরবার খুব ভালো করে ঘুরেছি, আর আরেকবার এসেছিলাম তখন তো মায়ের জন্য সেভাবে ঘোরা হয়নি। তো এবার আমরা উপরে যাচ্ছি, আমি ভিডিও এডিট করছি আর ঠিক সেই মুহূর্তে কুকুরগুলো চিৎকার করছে, আশা করি শুনতেও পাচ্ছেন। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিলে খুব ভালো হয়। এই যে এটা হচ্ছে জাপানিজ টেম্পলটা, এখান থেকে কি সুন্দর, মানে কাজটা কত পরিষ্কার যে ওখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা আর ওপরে উঠিনি পিস প্যাগোডার, আমরা নিচ থেকেই দেখলাম, কারণ আমাদের আবার যেতে হবে মাঝিধুরায়, কারণ সেখানে অপেক্ষা করছেন আমাদের হোমস্টের মালকিন, কারণ ওনাদের তো খাবারের লাঞ্চের একটা সময় আছে, সেই জন্য তাও উনি বলেছেন যে আমাদের জন্য মানে অপেক্ষা করবেন। আমরা এখন ঘন পাইন বন দিয়ে যাচ্ছি। এই পাইন বনে কড়া ঠান্ডা ছিল, আর একে তো গেছি আমরা শীতকালে, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের মাঝিধুরার হোমস্টেতে, মানে এক কথায় অপূর্ব, যেটা ক্যামেরায় বন্দি করা আছে কতটা বোঝাতে পারছি আমি জানি না, এটুকু বলতে পারি আমি আবার যাব এখানে, আর আমি সবাইকে যাওয়ার জন্য হাইলি রেকমেন্ডেড করব। ভীষণ ভালো জায়গাটা লেগেছে আমার। আমাদের রুমটা ছিল ওপরে, তো আমরা এখন ওপরে যাচ্ছি। কি সুন্দর, আর এটা হোমস্টে, তো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে উনি রেখেছিলেন। আমরা না এখানেও একটা বড় রুম নিয়েছিলাম, সবাই একটা রুমে থাকবো এই জন্য। আর সিদ্ধি মানে আমার পুত্র তো আমার মায়ের কাছে ভীষণ থাকতে ভালোবাসে, তো সেই জন্য আমরা একটা রুমে ছিলাম। আর ওই যে চার পেটাকে দেখতে পাচ্ছ, তার কি ভীষণ জেলাসি, মালকিন আমার বাচ্চাটাকে কোলে নিয়েছে বলে সে একদম অস্থির হয়ে যাচ্ছে কেন নেওয়া হয়েছে। আর এই যে ব্যালকনি থেকে, ব্যালকনি বলা ভুল, ওখানে ছাদটা কভার করে দিয়েছেন ওনারা উপরটা। আর তারপর আমরা ফ্রেশ হয়ে ওনাদের কিচেনে খেতে এলাম। এখানে 3টে বাচ্চা খাচ্ছে, আমরাও বসে গেছি। মেনুতে ছিল গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলু ভাজা আর ডিম কারি। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা একটু রেস্ট নিলাম। আর এখানে যেহেতু অতিরিক্ত ঠান্ডা, সেই জন্য আমার হাজব্যান্ড হঠাৎ করে ব্যবস্থা করেছিল রুম হিটারের। চা খেলাম, তারপর আবার আমার হাজব্যান্ড, আমি যেহেতু মোমো খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য এক হটপট মোমোর ব্যবস্থা করে দিয়েছিল। এটা ছিল 25শে ডিসেম্বরের সন্ধ্যা, সেই জন্য নিচে ভীষণ রকম আনন্দ ফুর্তি হচ্ছিল। কেক কাটা হয়েছিল, তন্দুর চিকেন হয়েছিল, আর এখানে উনি গান করছেন, একজন ভীষণ ভালো গানের গলা, কিন্তু আমি এই মুহূর্তে দিতে পারছি না, কেন কপিরাইট চলে আসে, সেই জন্য আমি স্কিপ করে গেলাম ব্যাপারটা। কিন্তু ভীষণ আনন্দ করেছি। তবে আমার ইচ্ছে ছিল যে একটু শোনাতে পারলে খুব ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর এবার আমরা ডিনার করতে চলে গেলাম। ডিনারে ছিল একদম নরম তুলতুলে, বাঙালিরা যেমন রুটি বানায় সেরকম রুটি, তো সেই রুটি আর চিকেন আর আলু ভাজা। আর এখানে আমার পুত্র মানে খাওয়া দাওয়ার পর ঘুমের কোনো লেশ মাত্র নেই, ও মানে নিচে নামবে কি করে, তখন তো 10 মাসের বাচ্চা ছিল, সবে নিচে নামা শিখেছে, তো সেই ও আর কি চেষ্টা করছে জিনিস ফেলে দিয়ে নিচে কিভাবে নামবে। তো আজকেই আমাদের ভ্রমণের হচ্ছে লাস্ট দিন, তো ভীষণ ভালো কাটলো। আর বারবার আসতে চাই, এটা তো বলবোই। তো কালকে আমরা বাড়ি ফিরবো, তারও একটা ছোট্ট ভিডিও আছে, শেয়ার করব। থ্যাংক ইউ।